এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপকভাবে চটেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানি সেনাপ্রধান। হাতামি বলেন, হরমুজ প্রণালী নিয়ে এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল। ইরানের এমন রক্ষক রয়েছে যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে। তিনি আরো দাবি করেন, মার্কিন সেনাবাহিনী কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না বলেও জানান তিনি। এর আগে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার ওই বক্তব্যের জবাবেই ইরানের সেনাপ্রধান এ কড়া হুঁশিয়ারি দিলেন। এছাড়াও মার্কিন সেনাদের হত্যা বা আটক করে ইরানি সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারলে $30,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আর কোন সাহসী ইরানি নারী এই কাজ করলে তাকে দেওয়া হবে দ্বিগুণ অর্থ, অর্থাৎ $60,000। এমন বিস্ফোরক ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। রোববার ইরানি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে হাতামি বলেন, বিপুল সংখ্যক মানুষ মার্কিন সেনাদের বিরুদ্ধে এমন অভিযানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় এই পুরস্কারের পরিকল্পনা করা হয়েছে। তার ভাষ্য, কেউ কোনো মার্কিন সামরিক সদস্যকে হত্যা বা আটক করে ইরানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারলে তাকে $30,000 দেওয়া হবে। তবে কোনো মার্কিন সেনাকে কোথায় বা কখন লক্ষ্যবস্তু করা হবে কিংবা কিভাবে এই পুরস্কার কার্যকর করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি হাতামি। চলমান সংঘাতে ইরানের ভেতর মার্কিন স্থল সেনা মোতায়েনের কোনো তথ্য নেই। এপ্রিল মাসে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর একজন মার্কিন বিমান সেনাকে উদ্ধারে অভিযান চালানো হয়েছিল, কিন্তু ইরানের ভেতরে মার্কিন সেনাদের স্থায়ী উপস্থিতির খবর পাওয়া যায়নি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কেন্দ্র এখন ক্রমেই দক্ষিণ ইরান ও কৌশলগত হরমুজ প্রণালীর দিকে সরে যাচ্ছে। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলার পাশাপাশি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে পরোক্ষ যোগাযোগও অব্যাহত রয়েছে। তবে বড় কোনো কূটনৈতিক অগ্রগতি এখনো দেখা যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।